রমজান মাসে তিনটা জিনিস বেশি করে খাইয়া ধরো, আর তিনটা জিনিস তোমরা ছেড়ে দাও। এক নাম্বার মিথ্যা কথা বলা ছেড়ে দাও, দুই নাম্বার গীবত করা ছেড়ে দাও। এরে আল্লাহর বান্দা, কত মানুষ দেখা যায় রোজা রাইখা তারপরও দেখা যায় মিথ্যা কথা বলে। কত মানুষ আছে রোজা রাইখা আর একজনের নামে বসে বসে গীবত করে। এই জন্য এক নাম্বার গালিগালাজ বন্ধ করে দাও, দুই নাম্বার গীবত করা বন্ধ করে দাও। কারণ মানুষের নামে গীবত করা যাবে না। এরে আল্লাহর বান্দা, এই জন্য আল্লাহর নবী বলেন রমজান মাসে তিনটা জিনিস ছেড়ে দাও, মিথ্যা বলা ছেড়ে দাও, গীবত করা ছেড়ে দাও, গালাগালি বন্ধ করে দাও। মানুষকে গালি দেওয়া না। আর আল্লাহর নবী ডাক দিয়া বলে, এ উম্মতের দল, আর তিনটা জিনিস আঁকড়াইয়া ধরো, জবান দিয়া বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো। কারণ যার জিহ্বাটা আল্লাহ তাআলার জিকির দিয়া তরুতাজা থাকবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি পরকালে হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এই জিহ্বাটা জিকির দিয়া তরুতাজা রাখবে মুমিন। বান্দা ঘুমাইতে গেছো, মালিককে স্মরণ করবা। বান্দা জমিন দিয়ে চলতেছো, আল্লাহকে স্মরণ করতে থাকবা। বান্দা খানা খাইতেছো, মালিককে স্মরণ করবা যে এই রিজিক তো আমার আল্লাহ আমাকে দিয়েছেন। কই সর্বদা যদি মালিককে স্মরণ করে নাও, আর জিহ্বাটা যদি আল্লাহর জিকির দিয়া তরুতাজা রাখো, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবা। আরে আল্লাহর বান্দা, এই জন্য মায়ের নবী জানায়, এক নাম্বার জবানটা জিকির দিয়ে ভিজাও, দুই নাম্বার বেশি বেশি কোরআনের তেলাওয়াত। এরে আল্লাহর বান্দা, কত বুড়া বাবাজিরা আছে কোরআন তেলাওয়াত করতে পারে না। এরে আল্লাহর বান্দা, নামাজের কেরাত কোনো শুদ্ধভাবে হয় না, তবে কোরআন তেলাওয়াত করতে পারেন না। কিন্তু রমজান মাস আসতেছে, কোরআন তেলাওয়াত শেখার চেষ্টা করবেন। কয় কোরআন তেলাওয়াত করতে পারি না, কোরআনটা বুকের মধ্যে জড়াইব, কোরআনটা মুখে চুম্বন দিব, কোরআনকে মোহাব্বত করব। এই কোরআনটা খুলে আয়াতের উপর আঙ্গুলগুলো টানতে থাকবো। মায়ার নবী জানাইয়া দেয়, ভাই কোরআন তেলাওয়াত করলে যেই সব হইতো, এই পরিমাণ সওয়াব ওই বান্দা বান্দির আমল নামার মধ্যে আমার আল্লাহ দান করে দেয়। কোরআনকে দুনিয়ার জমিনের মধ্যে বন্ধু বানাইবা। এরে আল্লাহর বান্দা, কারণ অন্ধকার কবরে যাওয়ার পর তোমার আপন কেউ নাই, কেউ নাই। ওই কবরের মধ্যে একমাত্র আপন হবে কোরআন, একমাত্র আপন হয়ে যাবে কালামুল্লাহ। ওই মাইয়িতকে যখন কবরের মধ্যে রাখা হয়, নবীজি জানাইয়া দেয় চারটা জিনিস যুবক বেশে চারদিক থেকে দাঁড়াবে। এই কোরআন মাথার কিনারায় যুবক বেশে যাইয়া দাঁড়াইয়া যাবে। মুনকার নাকির মাথার কিনারা থেকে আসবে, কারণ মাইয়িতকে সুয়াল করবে, রবের পরিচয়টা দাও। এরে আল্লাহর বান্দা, বড় আকৃতি নিয়া যখন মুনকার নাকির কবরের মধ্যে হাজির হয়ে যাবে, মাথার কিনার থেকে আসবে মাইয়িতকে সুয়াল করার জন্য। এই কোরআন যুবক বেশে, সবল বেশে মাথার কিনারায় দাঁড়াইয়া বলবে, এই হলেন আমার বন্ধু, আজকে কবরের মধ্যে তাকে প্রশ্ন করতে পারবা না। ওই মুনকার নাকির কবরের মধ্যে আওয়াজ দিয়ে বলবেন, কে তুমি কবরের মধ্যে বাধা দাও? এই কোরআন আওয়াজ দিয়া বলবে, আমি হলাম কালামুল্লাহ, আল্লাহর কালাম।
এই বান্দা দুনিয়ার জমিনে আমাকে বলে নাই, দুনিয়ার জমিনের মধ্যে আমাকে মোহাব্বত করেছে, দুনিয়ার জমিনে আমাকে বুকের মধ্যে জড়াইয়া রাখছে। এই বান্দা দুনিয়ার জমিনে আমাকে বন্ধু বানাইলো। কয় দুনিয়ার জমিনে যেমন বান্দা আমাকে ভুলে নাই, এই কবরের মধ্যেও আমি এই বান্দাকে ভুলবো না। মুনকার নাকির চলে যাবে ডান দিকে, ডান দিকে যাওয়ার পর নজর দিয়ে দেখতে পাবে সবল আর একজন যুবক দাঁড়ান। যুবক আওয়াজ দিয়ে বলবে, মুনকার নাকির ফেরেশতা, তুমি এই ব্যক্তিকে তুমি সুয়াল করতে পারবা না। মুনকার নাকির আবার আওয়াজ দিয়ে বলবে, কে তুমি কবরের মধ্যে বাধা দাও। এই ডান দিকে যুবক আওয়াজ দিয়া বলবে, আমি হলাম নামাজ। দুনিয়ার জমিনে বান্দা আমাকে বন্ধু বানাইলো, যেমন দুনিয়ার জমিনে বান্দা আমাকে ভুলে নাই, আজকে কবরের মধ্যে আমি বান্দাকে ভুলবো না। আবার ফেরেশতা বাম দিকে চলে যাবে। ওই বাম দিকে যাওয়ার পর আবার নজর দিয়া দেখতে পায় আবার সবল যুবক, দুর্বল যুবক না, সবল যুবক বেশে বাম দিকে দাঁড়ানো। আবার আওয়াজ দিয়ে বলবে, কবরের মধ্যে কে তুমি বাধা দাও। ওই বাম দিকে যুবক আওয়াজ দিয়ে বলবে, আমি হলাম রোজা। বান্দা দুনিয়ার জমিনে সারাদিন না খাইয়া কষ্ট করে রোজা রেখেছে, আল্লাহর হুকুম পালন করেছে। দুনিয়ার জমিনে বান্দা আমাকে ভুলে নাই, আমিও কবরের মধ্যে এই বান্দাকে ভুলবো না। মুনকার নাকির আওয়াজ দিয়ে বলবে, কতক্ষণ পাহারা দিবে বলো। এরে আল্লাহর বান্দা, রোজা বলবে, নামাজও বলবে, কোরআনও বলবে। দুনিয়ার জমিনের মধ্যে বান্দা বন্ধু বানাইল, দুনিয়ার জমিনে বান্দা ভুলে নাই, আমরাও কবরের মধ্যে তাকে বলবো না। তবে কতক্ষণ তার সামনে থাকবো, তার বন্ধু হইয়া কতক্ষণ থাকবো শুনে নাও। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আরে আল্লাহর বান্দা, তখন রোজা আওয়াজ দেয়া বলবে, কোরআনও বলবে, নামাজও বলবে। যেই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমাদের বন্ধু বানাইলো, শুধু এই কবরে থাকবো এমন না, যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাতের মধ্যে না ঢুকাইব ততক্ষণ পর্যন্ত আমরা তার বন্ধু হইয়া তার সঙ্গে থাকব। এখন চিন্তা করেন কারে বন্ধু বানাইবেন। আরে আল্লাহর বান্দা, এর যুবক, কোরআনকে বন্ধু বানাও, নামাজকে বন্ধু বানাইবা, রোজাকে বন্ধু বানাইয়া নিবা, দান সদকাকে বন্ধু বানাইয়া নিবা। এই জন্য আল্লাহর নবীও বলেন, রমজান মাসে 3টা জিনিস বেশি বেশি করবা আর 3টা জিনিস ছেড়ে দিবা। 1 নাম্বার, মিথ্যা বলা ছেড়ে দিবা, গীবাত করা ছেড়ে দিবা, গালিগালাজ করা বন্ধ করে দিবা। আর 3টা জিনিস বেশি বেশি করো, কোরআনের তেলাওয়াত। কারণ দুনিয়ার জমিনে যদি কোরআনকে ভালোবেসে বন্ধু বানাও, এরে আল্লাহর বান্দা, তুমি কবরের মধ্যে কোরআন তোমার বন্ধু হইয়া থাকবি। কারণ দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। আল্লাহই তো বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি মৃত্যু এবং জীবনকে এই জন্যই বানাইলাম, আমি পরীক্ষা করে দেখবো কার আমল কত সুন্দর হয়। এর নবীর আশিকের দান, দুনিয়াটা একটা পরীক্ষার হল। আল্লাহ কাউকে টাকার মালিক বানাইয়া তারপর পরীক্ষা করেন, আল্লাহ কাউকে ধনী বানাইয়া পরীক্ষা করেন, কাউকে গরিব বানাইয়া পরীক্ষা করেন, আল্লাহ কাউকে আলেম বানাইয়া পরীক্ষা করে নেয়, আল্লাহ আবার কাউকে গরিব বানাইয়া তারপর পরীক্ষা করেন। এরে যুবক ভাই, ওই পরীক্ষার মধ্যে যদি ধৈর্য ধারণ করো,
আল্লাহ তাআলা বলে তোমার কোনো চিন্তা করা লাগবে না। ওই বান্দা বান্দিকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবুলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষার সম্মুখীন করবই করব। তবে কি দিয়া পরীক্ষা করব? আল্লাহ বলেন এক নাম্বার আমি ভয় দিয়া তারপর পরীক্ষা করব। আল্লাহ বলেন ক্ষুধা দিয়া পরীক্ষা করব। এর নবীর উম্মতের দল, এই জন্য নবীদেরকে আল্লাহ ক্ষুধা দিয়া পরীক্ষা করেছেন। আইয়ুব নবীকে আল্লাহ তাআলা ক্ষুধা দিয়া পরীক্ষা করলেন। আপনার আমার নবী যাকে না বানাইলে আল্লাহ তাআলা আসমান জমিন হাওয়া গন্ধম আল্লাহ কিছুই বানাইতো না, জান্নাত জাহান্নাম বানাইতো না। এই নবীকে আল্লাহ ক্ষুধা দিয়া পরীক্ষা করলেন। এরে যুবক ভাই, মায়ার নবী এমন হয়ে যাইতো একদিন দুই দিন তিন দিন পর্যন্ত খাবার খাইতো না। এরে আল্লাহর বান্দা, ওই আইয়ুব নবীকে আল্লাহ তাআলা একদম গরিব বানাইয়া অসুস্থ দিয়া তারপর পরীক্ষা করেছেন। তবে আইয়ুব নবী পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করেছে। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ পরীক্ষার সম্মুখীন করলেন। এরে যুবক ভাই ও বুড়া বাবাদিরা, পর্দার আড়ালের ভাগো, আল্লাহ কাউকে অসুস্থ বানাইয়া পরীক্ষা করে, আবার কাউকে সুস্থতার নেয়ামত দিয়া পরীক্ষা করে। তবে নেয়ামত পাইয়া যদি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো, এর বিনিময়ে আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন। আর মুসিবত পাইয়া যদি ধৈর্য ধারণ করো, এর ফলে আল্লাহ পরকালে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। আরে নবীর আশিকের দল, কেমন ভাবে আইয়ুব নবীকে আল্লাহ পরীক্ষার সম্মুখীন করলো। ইবলিস ডাক দিয়ে কয়, আল্লাহ আইয়ুবকে বড় সম্পদের মালিক বানাইলা, আইয়ুব নবীকে আল্লাহ তাআলা তুমি সুস্থতার জিন্দেগি দান করলা, এই জন্য আইয়ুব নবী তোমার ইবাদত বন্দেগী করে। আল্লাহ ডাক দিয়ে বলে, ইবলিস না, আমার আইয়ুব তো আমি আল্লাহর জন্য বড় পাগল, আমার আইয়ুবকে আমি সম্পদ দিয়েছি, ক্ষমতা দিয়েছি, এই জন্য আমার ইবাদত করে না। ইবলিস ডাক দিয়ে, আল্লাহ একটু ক্ষমতা দিয়ে দাও, আল্লাহ একটু পরীক্ষা করে দেখবো। আল্লাহ তাআলা বলে, ইবলিস ক্ষমতা দিয়ে দিলাম, পরীক্ষা করে তুমি দেখো। রে আল্লাহর বান্দা, আইয়ুব নবীর হাজার হাজার বকরিগুলো মাঠের মধ্যে রাখাল চড়াইতেছিল। ইবলিস বড় ক্ষমতা পাইয়া এক মুহূর্তের মধ্যে সব বকরিগুলো জমিনের মধ্যে মাইরা ফালাইয়া রাখলো। রাখাল কান্না করতে করতে আইয়ুব নবীর কিনারায় দাঁড়ায়, ডাক দিয়া বলে, ও পয়গম্বর, সব বকরিগুলো মারা গেল। আইয়ুব নবী ডাক দিয়া কয়, রাখাল কোনো চিন্তা করা লাগবে না, আমি মালিকের শুকরিয়া আদায় করে নেই। এরে আল্লাহর বান্দা, আইয়ুব নবী করে রাখাল, এই মালগুলো আমার কাছে আল্লাহ আমানত রেখেছিল, আল্লাহর মালগুলো আল্লাহ তাআলা নিয়ে যায়, এই সময়টা এখন আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইব। ইবলিসের মাথা গরম। আবার যত দুম্বা ছিল, ভেড়া ছিল, বড় একটা বাতাস আইসা সব ভেড়া বকরিগুলো দুম্বাগুলো মারা গেল। এরে আল্লাহর বান্দা, ওই রাখাল আইসা আবার আইয়ুব নবীর সামনে কান্না করে। আইয়ুব নবী কয়, রাখাল কোনো কান্না করা লাগবে না, কারণ আল্লাহর মাল আল্লাহ তাআলা নিয়ে গেছে, আমি আমার মালিকের শুকরিয়া আদায় করে নি। হামদে বেহাদ মার খুদায়ে পাকেরা, आके इमादाद मुश्ते खाके रा, आके दर्रा दमदमी दूरू हेरा, दादा अज तूफान जतू रूहेरा। अरे अल्लाहर बांदा,
আইয়ুব নবী আমার মালিকের শুকরিয়া আদায় করে নাই। ইবলিসের মেজাজ বড় গরম হয়ে গেল, কি ব্যাপার, এত বকরিগুলো মারা গেল, এত দুম্বা উটগুলো সব মারা গেল, তারপর তো আইয়ুব নবী আল্লাহকে ভুলে নাই। এর নবীর আশিকিন দল আল্লাহর কাছে আবার মিস্টার ইবলিস চলে গেল, ডাক দিয়ে বলে, মালিক তুমি আমাকে আরো ক্ষমতা দিয়ে দাও, আমি আইয়ুবকে আরো পরীক্ষা করতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, কি পরীক্ষা করতে চাও? ইবলিসকে, আল্লাহ আইয়ুবকে তুমি সুস্থ রেখেছো, এই জন্য আইয়ুব তোমার ইবাদত বন্দেগী করে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইবলিস না না, এই জন্য আমার আইয়ুব ইবাদত করে না, বরং আমার আইয়ুব আমি আল্লাহর জন্য বড় পাগল ভাড়া। ইবলিসকে আল্লাহ তুমি ক্ষমতা দাও। আল্লাহকে যা ক্ষমতা দিয়ে দিলাম, একটা বাতাস আইয়ুব নবীর নাকের থেকে ঢুইকা পুরো শরীরটা অসুস্থ হয়ে মধ্যে পড়ে গেল। কয়েকদিনের মধ্যে পুরো শরীরটা আবার পছন্দ হয়ে গেছে। তারপর আইয়ুব নবী জিহ্বাটা নাড়াইয়া নাড়াইয়া আমার মালিকের শুকরিয়া আদায় করে নেয়। প্রথম বিবি আয়েশা ডাক দিয়ে কয়, ও পয়গম্বর আপনি আমাকে বিদায় করে দেন, কারণ আপনার খেদমত আর আমি করতে পারবো না, আপনার শরীর থেকে পচা গন্ধ বের হইতেছে। আইয়ুব নবী ডাক দিয়া কয়, যাও, তুমি যদি যেতে চাও আমি তোমাকে জোর করে রাখবো না। প্রথম স্ত্রীও চলে গেল, আমার 2 নাম্বার স্ত্রী আয়েশা কয়, আমাকেও তালাক দিয়া দেন। 3 নাম্বার বিবি আয়েশা কয়, আইয়ুব পয়গম্বর আপনি আমাকেও তালাক দিয়া দেন। এমন করে করে 3 জন বিবি তালাক নিয়ে চলে যায়। আইয়ুব নবীর পায়ের কিনারায় বসে বসে একজন বিবি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আইয়ুব নবী ডাক দিয়া কয়, এর বিবি তুমি কেন কান্না করো? তুমি কি তালাক নিয়ে যেতে চাও কিনা বলো? কিন্তু আইয়ুব নবীর বিবি রহিমা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, স্বামী আমার এমন কথা আপনার জবান দিয়া বলবেন না। ও স্বামী আমার, যতদিন আপনি বেঁচে থাকবেন, আপনি যত অসুস্থ থাকবেন, আর যত খেদমত করার প্রয়োজন হয়, আমি আপনাকে ছেড়ে যাব না। আমি যতদিন বাঁচবো আপনার খেদমত করে তারপর দুনিয়া থেকে বিদায় হতে চাই। আইয়ুব নবীর বিবি রহিমা খেদমত শুরু করে দিল। রহিমা ডাক দিয়ে বলে, স্বামী আমার কেন আপনার খেদমত করব জানেন? কারণ আমার এমন কোন আমল নাই, পরকালে আল্লাহ যদি ডাক দিয়া কয়, রহিমা কি নিয়া তুমি আমার কাছে হাজির হয়ে গেছো? ও পয়গম্বর, ওই কিয়ামতের ময়দানে মালিকের কাছে বলবো, আল্লাহ দুনিয়ায় এমন কোন আমল করতে পারি নাই, তবে তোমার একজন পয়গম্বর তোমার বন্ধুর খেদমত করে করে তারপর দুনিয়া থেকে বিদায় হয়েছি। আর বর্তমানে নারীরা স্বামীর অভাব দেখলে ভালোবাসা তখন জানালা দিয়ে ফেলাই যায়, খেদমত করতে তো রাজি না, উল্টা এখন আরো স্বামীর খেদমত স্ত্রীর করা লাগে। অথচ মায়ের নবী জানাইয়া দেয়, স্ত্রী স্বামীর খেদমত করবে। আর স্বামীর আগে যদি বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো ছিল, আল্লাহ নবী বলেন ওই নারীর জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকে। এরে পর্দার আড়ালের মাগো, অনেকের স্বামী খেতে খামারে কাজ করে বদলা দেয়, রিক্সা চালায়, যখন বাড়ির মধ্যে আসে যদি নজর দিয়া দেখে স্বামীর শরীর বেয়ে বেয়ে ঘামের ফোঁটা পড়তেছে, অথবা স্বামী পানির পিপাসিত অবস্থায় আছে, ওই স্বামী চাওয়ার আগে একটা গ্লাস পানি যদি স্বামীর হাতে তুলে দেয়, ওই মহিলার আমল নামার মধ্যে 7 ভরি স্বর্ণ সদকা করলে যে সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব তার আমল নামার মধ্যে আল্লাহ দান করে দেয়। আর আপনার আমাদের বিবিরা তবে জান্নাত লাগবে না, খেদমত করতে পারবো না, তোমার চিন্তা তুমি করো, আমার খেদমত জানি কেডা করে। কিন্তু মহিলারা ঘরের মধ্যে থাকবে, পর্দায় থাকবে, আমল যদি অল্প হয় স্বামীর খেদমত করবে,
আল্লাহ নবী বলেন, তোমার স্বামী জুমার নামাজ আদায় করবে, তোমার স্বামী ঈদের নামাজ আদায় করবে, তোমার স্বামী জানাজার নামাজ আদায় করার জন্য চলে যাবে। কয় ঈদের নামাজের সওয়াব, জানাজার নামাজের সওয়াব, জুমার নামাজের সওয়াব ওই নারীর আমলনামার মধ্যে আল্লাহ দান করে দিবে। এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে এসে ডাক দিয়ে বলে, নবী আমার, আপনার পবিত্র জবানে শুনলাম কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আমি নারীদের সরদারনি থাকবো। ও আব্বা জান, বলেন জান্নাতের মধ্যে আমার বান্ধবী কে থাকবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতেমা, ওই জান্নাতের মধ্যে তোমার বান্ধবী হবে একজন কাঠুরিয়ার স্ত্রী। ফাতেমা বড় অবাক হয়ে গেল, আব্বা জান, একজন কাঠুরিয়ার স্ত্রী জান্নাতের মধ্যে আমার বান্ধবী থাকবে? এমন কি আমল করেছে যে আমলের কারণে পরকালে জান্নাতের মধ্যে আমার বান্ধবী হইয়া জান্নাতে থাকবে? আরে ফাতেমা, ওই কাঠুরিয়ার বিবি জান্নাতের মধ্যে তোমার বান্ধবী থাকবে, কারণ আল্লাহ তাআলা তার আমলগুলো এত পছন্দ করেছেন, এই জন্য কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তোমার সাথী হইয়া থাকবে। এরে যুবক, মুসা নবী আল্লাহর কাছে বলছিল, আল্লাহ বলেন জান্নাতের মধ্যে আমার বন্ধু কে থাকবে? আল্লাহ বলে, মুসা, জান্নাতের মধ্যে তোমার বন্ধু থাকবে একজন কসাই। মুসা নবীকে আল্লাহ একজন কসাইনি থাকবে। কি আমল করেছে যে আমল কারণে জান্নাতের মধ্যে একজন কসাই আমার বন্ধু থাকবে? আল্লাহ জানতে চাই কোন এলাকায় কসাই থাকে, দেখবো কি আমলের কারণে তোমাকে রাজি কইরা ভালাইছি। আল্লাহ তাআলা বলেন, ও মুসা, যদি দেখতে চাও বাজারের মধ্যে চলে যাও, ওই বাজারে গরু জবাই করে গোশতগুলো বিক্রয় করে ঘরের মধ্যে চলে যায়, মায়ের খেদমত করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেয়। রে আল্লাহর বান্দা, কিন্তু মুসা পয়গম্বর সকালবেলা বাজারে চলে গেল, নজর দিয়ে দেখতে পায় আল্লাহর একজন বান্দা গরু জবাই করলো। গরুটা জবাই করার পর গরুর মজার মজার কিছু গোশত আলাদা করে রাইখা দিল। যখন সন্ধ্যা বেলা বাড়ি চলে যাবে, মুসা নবী ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, আমিও তোমার সঙ্গে তোমার বাড়ির মেহমান হতে চাই। কসাই ডাক দিয়া বলে, মেহমান হতে পারবা তবে? আমি গরিব মানুষ, আমিও যা খাই তুমিও তা খাইবা, আমি যেই জায়গায় থাকি তুমি ওই জায়গায় থাকবা, কারণ আমি বেশি, আল্লাহ আমাকে বেশি সম্পদের মালিক বানায় নাই। মুসা পয়গম্বর চলে গেল কসাইয়ের বাড়ি, কিন্তু মুসা নবীকে একটা ঘরের মধ্যে থাকার জায়গা দিয়া কসাই চলে গেল আর একটা ঘরের মধ্যে যাইয়া একজন বুড়ি মহিলাকে সুন্দর করে উঠাইলো, মাথার মধ্যে তেল লাগাই দিল, কত সুন্দর করে যত্ন নেয়। কিন্তু মুসা পয়গম্বর সব তাকাইয়া তাকাইয়া দেখতেছে। আবার একটু পর ওই বাজার থেকে যে গোশত নিয়ে গেল, এই গোশতটু নিজের হাত দিয়ে রান্না করলো। সুন্দর করে গোশত রান্না করার পর নিজের হাত দিয়া আবার তার মায়ের মুখের মধ্যে আবার গোশতের টুকরা গুলো দিয়া দেয়। মা সুন্দর করে গোশতের টুকরা গুলো খাওয়ার পর হাত দুইটা আসমানের দিকে বাড়াইয়া কে জানিয়ে দোয়া করলো। কিন্তু মুসা নবী ডাক দিয়া কয়, যুবক, এই আলাদা ঘরের মধ্যে যে বুড়ি মহিলাকে দেখলাম, এই বুড়ি মহিলা তোমার কি হয় বলো? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ইনি হলেন আমার গর্ভধারিণী মা। মুসা নবী ডাক দিয়ে বলে, যুবক, তোমার মায়ের খেদমত তুমি কেমন ভাবে করলা? কসাই ডাক দেয়া কয়, প্রতিদিন আমি গরু জবাই করে যে মজার মজার গোশতটু থাকে, ওই গোশতটু আমার মায়ের জন্য আলাদা করে রাইখা দিই। বাড়িতে আইনা গোশতটু সুন্দর করে নিজের হাত দিয়ে রান্না করি, আমার মায়ের মুখের মধ্যে আমার হাত দিয়ে তারপরে খেতে দেই। মুসা নবী ডাক দিয়া কয়, যুবক,
কি জানি তোমার মা আসমানের দিকে হাত বাড়াইয়া কি জানি দোয়া করতেছে। কি দোয়া করছে বলো? ওই যুবক ডাক দিয়া বলে, ও পয়গম্বর মুসা, আমার আম্মা জান একটা দোয়া শুধু সব সময় করে। কয় কি দোয়া করে? কয় আম্মা জান এই দোয়াটাই খাবারের পরে করে, আল্লাহ কয় আমার সন্তানকে পরকালে জামানার মুসার সঙ্গে একই জান্নাতের মেহমান বানায়। এটা কোনদিন সম্ভব? মুসা নবী ডাকতে কই যুবক, আল্লাহ তোমার মায়ের দোয়া কবুল করে ভালাইছে। এরে যুবক, কিয়ামতের ময়দানে ওই জান্নাতের মধ্যে জামানার মুসার সঙ্গে তুমি একই জান্নাতের মধ্যে থাকবা। এরে আল্লাহর বান্দা, এই জন্য হাতে ধরে পড়ে যাই রে যুবক, যার মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছে, মা বাবার কলিজার মধ্যে আঘাত দিবা না। মায়ের খেদমত করবা, বাবার খেদমত করবা, জীবন বড় ধন্য হয়ে যাবে। কারণ আল্লাহর নবী জানাইয়া দেয়, মা যখন সন্তানের জন্য দোয়া করে দেয়, ওই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। মা দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা মায়ের দোয়া কবুল করে নেয়। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আমার নবী করেন ঘোষণা, তিনের দোয়া বৃথা যায় না। সন্তানের করবে দোয়া মাকে বলে দাও, সন্তানের করবে দোয়া মাকে বলে দাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এরে নবীর উম্মতের দল, এরে যুবক ভাই, যার মা বাবা ঘরের মধ্যে জীবিত আছে, মায়ের কাছ থেকে দোয়া নিবা, বলবা মা তুমি আমার জন্য দোয়া করো। মায়ের দোয়া আল্লাহ তাআলা বিফলে দেবে না, মায়ের দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নিবেন। আল্লাহর পয়গম্বর জানাইয়া দেয়, ওই মায়ের চেহারার দিকে যদি এক নজরে বান্দা একটা বার তাকাও, আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব আমল নামায় দান করে দিবে। এই জন্য মায়ের চেহারার দিকে এক নজর দিয়ে তাকাইবা, মায়ের খেদমত করবা, জীবনটা বড় ধন্য হয়ে যাবে। এরে মুমিন, কত যুবক আছে, কত আল্লাহর বান্দা আছে, বিবির কথা শুই না মায়ের কলিজার মধ্যে আঘাত দাও, বিবির কথা শুই না মাকে ধমক দিয়া কথা বলো। কিন্তু যুবক না, দৈনিক যদি 100 বার যদি মায়ের চেহারার দিকে এক নজরে তাকাও, আমার আল্লাহ 100 কবুল হজের সওয়াব আমল নামায় দান করে দিবে। এই জন্য মা বাবার খেদমত, বিবির কথা শুই না মা বাবার কলিজার মধ্যে আঘাত দেওয়া যাবে না। রে আল্লাহর বান্দা, বিবির কথা শুই না মা বাবাকে ধমক দেওয়া যাবে না, মাকে চোখ রাঙাইয়া তারপর কথা বলা যাবে না। কারণ মায়ের দিলের মধ্যে যদি কষ্ট লেগে যায়, রে আল্লাহর বান্দা, তোমার জীবন শেষ হয়ে যাবে। আর মা যদি দিনটা খুলে দোয়া করে দেয়, এক সময় মা দুনিয়ার জমিনের মধ্যে থাকবে না, দেখবা মায়ের দোয়ার ফলে আল্লাহ দুনিয়ায় সুখ শান্তি দান করে দিবে। মায়ার নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। কয় মায়ের খেদমত করবা তো আল্লাহ জান্নাতের মালিক বানাবে। বিবির কথা শুনে মাকে ধমক দিয়ে কথা বলো। এরে আল্লাহর বান্দা, বিবি কিনিয়া আরামে কত সুন্দর দিন কাটাও, এসি রুমে থাকো, কত সুন্দর বিল্ডিং এ থাকো,
আর মা জননী একটা কুঁড়ের ঘরের মধ্যে তারপর দিন কাটায়। কয় যদি এখন টাকার মালিক হতে পারো, এমন একটা সময় চলে আসবে যেই সময় দেখবা যে মা দুনিয়ায় নাই, কিন্তু দোয়া চাওয়ার মতন আর কোনো জায়গা থাকবে না। যার ঘরের মধ্যে মা বাবা জীবিত আছে, ওই দুইটা দোয়ার দরজা ওই বান্দা তখন খোলা থাকে। বিবি হইয়া স্বামীর বুঝায়, তোমার মায়ের খাওন দিও না, বাবারে খাবার দিও না, আমগো ভবিষ্যৎ আছে না, ভবিষ্যৎ গুছাইতে হবে। এরে আল্লাহর বান্দা, এমন দজ্জাল মার্কা বিবি দুনিয়ার জমিনে বিবাহ করবা না। আবার কত মেয়ের আছে দাড়িওয়ালা দেখে বিবাহ বসতে চায় না, চাষা হয়ে গেছে চাষা। আরে তুমি এমন প্রতিজ্ঞা করবা, এমন জাহিল মার্কা মেয়ে তুমিও বিবাহ করবা না। এই মেয়ে ঘরের মধ্যে আনার পর জীবনও কোনোদিন সুখ শান্তি হবে না। এই জন্য ঘরের মধ্যে যদি বিবাহ করে একটা মেয়ে আনতে চাও, একটা দিনদার মেয়ে তারপর ঘরের মধ্যে আনবা। আর যখন দিনদার মেয়ে ঘরের মধ্যে ঢুকাইবা, ওই ঘরটা আল্লাহ তাআলা শান্তি দিয়া ভরপুর করে দিবে। ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা জান, এমন কি আমল করেছে বলেন যে আমলের কারণে আল্লাহ তাআলা পরকালে আমার সঙ্গে জান্নাতে থাকতে দিবে? আব্বা জান, কোন এলাকার মধ্যে বসবাস করে একটু বলেন, আমি একটু তার সঙ্গে দেখা করতে চাই। মায়া নবী ডাক দিয়ে বলে, ফাতেমা, যেই নিয়ামত আল্লাহ জান্নাতের মধ্যে দান করবেন, ওই নিয়ামত দুনিয়ার জমিনের মধ্যে দেখার দরকার নাই। তারপরে ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা জান, একটু বলেন কোন এলাকার মধ্যে বসবাস করে, আমি একটু তাকে দেখতে চাই। কি আমলের কারণে আমার মালিককে রাজি কইরা ফেলাইছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতেমা, যদি দেখতে চাও অমুক এলাকার মধ্যে চলে যাও, জঙ্গলার পাশে ছোট্ট একটা ঘর বানাইয়া স্বামী স্ত্রী দুইজনে তারপর দিন রাত্র কাটায়। যদিও ঘরটা ছোট হয়, কিন্তু আল্লাহ তাআলা পুরা ঘরটা শান্তি দিয়া ভরপুর করে রেখেছে। ফাতেমা সকাল বেলা চলে গেল, ওই কাঠুরিয়ার বাড়ি ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আস্তে করে সালাম দিয়া দিল। কাঠুরিয়ার বিবি ঘরের ভিতর থেকে সালামের উত্তর দিয়া দেয়। ডাক দিয়ে বলে, কে তুমি আমার ঘরের দরজায় দাঁড়ানো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, আমি বিশ্ব নবীর কলিজার টুকরা, বিশ্ব নবীর সন্তান ফাতেমা আসলাম তোমার সঙ্গে দেখা করব। কাঠুরিয়ার বিবি ডাক দিয়ে বলে, ফাতেমা, তুমি আমার সঙ্গে দেখা করবা, আমিও তোমাকে দেখবো। তুমি আমার বাড়ি আসো, আমার জীবনটা বড় ধন্য। তবে ফাতেমা, তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। তার একমাত্র কারণ, আমার স্বামী সকালবেলা কাঠ কাটার জন্য জঙ্গলায় চলে গেল। যতক্ষণ পর্যন্ত আমার স্বামী বাড়ির মধ্যে না আসবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে আর কারো সঙ্গে আমি দেখা দেই না। ফাতেমা ডাক দিয়ে, দেখা তো করতে পারবা, কিন্তু ঘরের ভিতর থেকে আওয়াজ, ও বোন ফাতেমা, আমিও জানি একজন নারী হইয়া আর একজন নারীর সঙ্গে দেখা দেওয়া জায়েজ, কিন্তু না না, আমার স্বামীর অনুমতি ছাড়া আমি দুনিয়ার জমিনে কারো সঙ্গে দেখা দিই না। আমার স্বামী সকালবেলা যখন কাঠ কাটার জন্য জঙ্গলায় চলে যায়, এই ঘরের মধ্যে আমি থাকি, আমার স্বামীর জন্য আমি দোয়া করতে থাকি, আমি আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করতে থাকি, আমি আল্লাহর হুকুমগুলো নামাজ আদায় করতে থাকি। এরে মুমিন, ও পর্দার মা গো, একজন কাঠুরিয়ার বিবি হইয়া যদি এমন আমল করতে পারে, এবার কাঠুরিয়ার বিবি ডাক দিয়া কয়, ও ফাতেমা, তবে চলে যাও, আগামীকাল আসবা। আমার স্বামী সন্ধ্যা বেলা বাড়ি আসবে, আমার স্বামী থেকে অনুমতি নিব। যদি আমার স্বামী অনুমতি দেয়, আগামীকাল আমি তোমার সঙ্গে আমি দেখা করব। সকাল বেলা ফাতেমা আবার বাড়ি চলে যায়, কিন্তু পরের দিন হাসান হোসেনকে নাস্তা করাইয়া এবার আবার যখন কাঠুরিয়ার বাড়ি রওনা হলো, হোসেন ছোট্ট বালক
কান্না করে আর বলে আম্মা জান গতকালকে একা একা বেড়াইতে গেছে, আজকে আমাকে নিয়ে বেড়াতে যাও। ফাতেমা ডাক দিয়ে বলে না না তোমাকে নেওয়া যাবে না। কিন্তু ছোট্ট বালক হোসাইনের কান্নার আওয়াজ, হোসাইনকে সঙ্গে করে ফাতেমা ওই আবার কাঠুরিয়ার বাড়ি চলে যায়। অন্যদিনের মতো ঘরের দরজার সামনে দাঁড়াইয়া সালাম দেয়, ঘরের মধ্যে হইতে সালামের উত্তর দিয়া দেয়। কিন্তু হোসাইন ডাক দিয়া বলে আম্মা জান গতকালকে কি আপনি এই বাড়িতে বেড়াইতে এসেছিলেন? ফাতেমা বলে হ্যাঁ গতকালকে আমি এই বাড়িতে বেড়াইতে এসেছিলাম। ঘরের মধ্যে হইতে আওয়াজ, ও বোন ফাতেমা বলো আজকে তুমি কাকে সঙ্গে করে আনছো? নতুন একটা কণ্ঠের আওয়াজ পাইতেছি। ফাতেমা ডাক দিয়ে বলে রে বোন আমার ছোট্ট বালক সন্তান হোসাইনকে সঙ্গে করে আনলাম। ঘরের মধ্যে হইতে আওয়াজ, ও বোন ফাতেমা তোমার সঙ্গে দেখা করব এমন অনুমতি পাইলাম, তবে তোমার সন্তানকে কেন সাথে করে আনলা? যাও যাও আজকেও দেখা করতে পারবো না, আগামীকাল আসবা। আমার স্বামী সন্ধ্যাবেলা আবার কাঠ কাটার পর আবার যখন বাড়ির মধ্যে চলে আসবে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিব। যদি আমার স্বামী অনুমতি দেয় আগামীকাল আমি তোমার সঙ্গে দেখা করব। এরে আল্লাহর বান্দা এমন করে করে 3টা দিন কাটুরিয়ার বাড়ির মধ্যে আসলো, আবার ফিরে যায়। কিন্তু যা শেষ বিদায় বেলা ফাতেমা ডাক দিয়ে বলে রে বোন তবে আমার মনে হয় দুনিয়ার জমিনের মধ্যে তোমার সঙ্গে দেখা হবে না, কারণ আমার আব্বা জান বলেছে যেই নিয়ামত আল্লাহ জান্নাতের মধ্যে দান করবে ওই নিয়ামত দুনিয়ার জমিনে দেখার দরকার নাই। এরে বোন তুমি একটা সুসংবাদ তোমাকে শুনাইয়া যায়, কিয়ামতের ময়দানে ওই জান্নাতের মধ্যে তুমি আমার বান্ধবী হইয়া তারপরে থাকবা। এর নবীর আশিকের দল ফাতেমা যখন বাড়ির দিকে রওনা হয়ে যায় হঠাৎ করে একটা জিনিসের দিকে নজর পড়ে গেল। একটা জায়গার মধ্যে সুন্দর করে সাজানো, একটা গ্লাস পানি রাখা, একটা লাঠি এক জায়গার মধ্যে রাখা, একটা দড়িও একটা জায়গার মধ্যে রাখা। এই 3টা জিনিস সুন্দর করে সাজানো এক জায়গার মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। ফাতেমা ডাক দিয়ে বলে বোন বলো এই 3টা জিনিস এক জায়গার মধ্যে তুমি কেন রাখলা? এটা আমাকে বলো। ঘরের মধ্যে হইতে আওয়াজ দিয়ে দেয়, এ বোন ফাতেমা এটা আমার ব্যক্তিগত আমল, এটা তোমার কাছে বলা যাবে না। ফাতেমা আওয়াজ দিয়ে বলে রে বোন একটু তুমি আমাকে বলো। ঘরের মধ্যে হইতে আওয়াজ দিয়ে বলে এরে বোন ফাতেমা তবে শুনো এই পানি গ্লাস কেন এক জায়গার মধ্যে রাখলাম? কারণ আমার স্বামী সন্ধ্যাবেলা কাটকাইটা যখন বাড়ির মধ্যে আসবে আমার স্বামী পানির পিপাসিত অবস্থায় থাকবে। আমার স্বামী চাওয়ার আগে আগে আমার স্বামীর জন্য হাদিয়া হলো সর্বপ্রথম এই পানি গ্লাস। এর নবীর উম্মতের দল ফাতেমা ডাক দিয়া কয় রে বোন তবে একটা লাঠি কেন রাখলা, একটা দড়ি কেন রাখলা? এর নবীর উম্মতের দল সাধারণ একজন কাঠুরিয়ার বিবি হইয়া এমন আমল করেছে যে আমলগুলো আল্লাহ তাআলা পছন্দ করেছে, যে আমলগুলো আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। নবীর জীবনের মধ্যে একজন সাহাবী ব্যবসার কাজের জন্য বিদেশে চলে যাবে। বিবির হাতটা ধরে ডাক দিয়া বলে রে বিবি আমি তোমার কাছে বলে গেলাম আর তুমিও আমার হাত ধরে ওয়াদা করো, কারণ আমি ব্যবসার কাজে বিদেশের জমিনে চলে যাব। আমি যতদিন পর্যন্ত বাড়িতে না আসবো ততদিন পর্যন্ত আমার বাড়ির সীমানা থেকে তুমি বের হতে পারবা না। এর বিবি বলো আমার কথা তুমি রাখবা কিনা বলো। এবার সাহাবীর বিবি ডাক দিয়ে বলে স্বামী আমার আমি আপনার সঙ্গে কথা দিলাম যতদিন পর্যন্ত আপনি বাড়িতে না আসবেন ততদিন পর্যন্ত বাড়ির সীমানা থেকে বের হব না। আল্লাহর বান্দা সাহাবী ব্যবসার কাজের জন্য বিদেশ চলে গেল। কিছুদিন পর মেয়েটার কানে একটা সংবাদ তোমার বাবা বড় অসুস্থ হইয়া জমিনের মধ্যে পড়ে আছে,
তোমার বাবাকে যদি দেখতে চাও তাহলে একটা বার তোমার বাবার বাড়ি চলে যাও, তোমার আব্বা জানকে যাইয়া একটা বার দেখে আসো, কারণ তোমার বাবার মনটা ছটফট করতেছে তোমাকে দেখার জন্য। কিন্তু মেয়েটা নবীর কাছে সংবাদটা পাঠায়, ও পয়গম্বর, আমার স্বামীর সঙ্গে আমি কথা দিয়েছি যতদিন পর্যন্ত আমার স্বামী বাড়িতে না আসবে ততদিন পর্যন্ত আমি আমার বাড়ির সীমানা থেকে আমি বের হব না। বলে আমার আব্বা জান বড় অসুস্থ অবস্থায়, আমার আব্বাকে আমি দেখতে যেতে পারবো কিনা? মায়ার নবী জানাইয়া দেয়, না না, তোমার বাবাকেও তুমি দেখতে যেতে পারবা না, কারণ তোমার স্বামীর কোনো অনুমতি নাই, এই জন্য তোমার আব্বাকেও দেখতে যেতে পারবা না। এরে আল্লাহর বান্দা, আবার কিছুদিন পর মেয়েটার কানে সংবাদ চলে আসলো, তোমার বাবা মৃত্যুর শয্যায় লড়তেছে। মনে হয় তোমার বাবা আর দুনিয়ার জমিনের মধ্যে বাঁচবে না, তবে তোমার বাবা চায় একটা বার একটু তোমার চেহারাটা দেখবে। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনেও দেখবেন বাবারা কিন্তু মেয়ের জন্য বড় পাগল পারা থাকে, মেয়েরাও কিন্তু বাবার জন্য বড় পাগল থাকে। সংবাদ চলে আসলো তোমার বাবা তোমাকে দেখতে চায়, কিন্তু মেয়েটা আবার নবীর কাছে সংবাদটা পাঠায়, ও পয়গম্বর, আমার বাবা মৃত্যুর শয্যায় লড়তেছে, বলে আমার বাবাকে আমি দেখতে যেতে পারবো কিনা? কারণ আমার বাবা আমাকে দেখার জন্য বড় পাগল পারা, বলেন আমার স্বামীর অনুমতি ছাড়া আমার বাবাকে আমি দেখতে যেতে পারবো কিনা? মায়া নবী ডাক দিয়ে বলেন, না না, তোমার বাবাকে তুমি দেখতে যেতে পারবা না, কারণ তোমার স্বামীর অনুমতি নাই, তোমার স্বামীর অনুমতি ছাড়া তুমি বাড়ির সীমানা থেকে বের হতে পারবা না। আর বর্তমানে মহিলারা খালি তুই আনতেন ওই মৌলভী বাজার যাইবেন, আইয়া দেখবেন গেছে বান্ধবীর বাড়ি, নাইলে হো পিছি পিছি বাজার করতে গেছে। আর ঢাকার শহর বাইরে হয়ে গেছে বউ বাজার, মহিলাদের জন্য আলাদা বাজার, নামই দিয়া দেশে বউ বাজার। এরে আল্লাহর বান্দা, কিয়ামত মনে হয় অতি নিকটে চলে আসছে, কারণ স্বামী মার্কেট করলে হয় না, এখন বিবির নিজে মার্কেটে যাইয়া তারপর মার্কেট করা লাগে। এর নবীর উম্মতের দল আবার সংবাদ দিল, তোমার বাবা দুনিয়া জমিনের মধ্যে বেঁচে নাই, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু মেয়েটা তারপর আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, নিজের স্বামীর কথা চিন্তা করিয়া স্বামীর বাড়ি ছেড়ে বাবাকে দেখার জন্য যায় না। যখন আবার সংবাদ চলে আসলো তোমার বাবা আর দুনিয়ার জমিনে বেঁচে নাই, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহর বান্দা, মেয়েটা আবার নবীর কাছে সংবাদটা পাঠাইলো, ও পয়গম্বর, আমার বাবা তো আর বেঁচে নাই, বলে আমার বাবার মরা লাশটা দেখার জন্য আমি যেতে পারবো কিনা? শেষ বিদায় বেলা এই চক্ষু দিয়ে আমার বাবাকে একটা বার আমি দেখতে চাই, বলে আমার বাবাকে আমি দেখতে যেতে পারবো কিনা? আমার নবী ডাক দিয়ে বলে, না না, কারণ তোমার স্বামীর সঙ্গে তোমার ওয়াদা দেওয়া, যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী তোমাকে অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত তোমার বাবার মরা লাশটা দেখতেও তুমি যেতে পারবা না। এরে আল্লাহর বান্দা, মেয়েটা বড় চিন্তার মধ্যে পড়ে গেল। তুমি যখন রাত্র হয়ে গেল, মেয়েটা আল্লাহর হুকুম পালন করার পর আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে হাত দুইটা বাড়াইয়া মালিকের কাছে বলে, আল্লাহ, আমার বাবাকে দেখতে যেতে পারলাম না, আমার বাবা অসুস্থ ছিল তখনও দেখতে যাই নাই, কারণ আমার দিলের মধ্যে একমাত্র জাহান্নামের বড় ভয়। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন সইতে পারবো না, এই জন্য আমি তোমার হুকুম অমান্য করি নাই। আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেই, পর্দার মধ্যে থাকি, স্বামীর হুকুম অনুযায়ী চলি। ও দয়ার মালিক, তোমার জাহান্নামের বড় ভয়, এই জন্য
জন্য আমার বাবাকে আমি দেখতে গেলাম না। আল্লাহ এই কোরআন তেলাওয়াত করে করে আমি আমার বাবার জন্য দোয়া করলাম, এই কোরআন তেলাওয়াতের উসিলা করিয়া আর আমি যে তোমার হুকুম পালন করে নামাজ আদায় করলাম, আল্লাহ গো এই কোরআন তেলাওয়াতের উসিলা করিয়া তুমি আমার দোয়াকে কবুল করিয়া আমার আব্বার কবরটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। এই জন্য নবী বলে যখন মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সন্তান মা বাবার কিনারায় বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করে নিবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে নিবে। মায়ার নবী বলেন কয় মাইয়েতের পাশে বসে বসে যখন মৃত্যুর আগে দিয়া যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করে নেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মৃত্যুর কষ্ট থেকে আল্লাহ হেফাজত করে দেয়, তার জন্য আল্লাহ মৃত্যু সহজ করে দেয়। আর আমাদের সন্তানগুলো কয় সূরা ইয়াসিন তো দূরের কথা, বুলেট মারলে তো স্কুল হল্লা সূরাই বাইরে। কারণ ছোটবেলা শিখাইছি হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিং, ছোটবেলা থেকে মিথ্যা শিখাইছি। এরে আল্লাহর বান্দা, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিং, জীবনও কোনোদিন দেখছেননি যে এই জীবের শিং আছে ওই জিনিসে গিয়ে আবার ডিম ফেরে না। কত মিথ্যা একটা কবিতা ছোট্টবেলায় বাচ্চাদের শিখাইলাম, আবার শিখাইলাম শরতে ওয়াজাগর। বাচ্চা ঘুমের মধ্যে লাভ দিয়েছে কেন? মায় যখন পড়েছে শরতে ওয়াজাগর, লাভ দিয়েছে কি ব্যাপার? সাপ দেখছি স্বপ্ন। সকালবেলা হুজুরের কাছে লয়ে যায়, হুজুর পানি ভরা দেন। এর নবীর উম্মতের দল এই সন্তানকে যদি কোরআন শিখাইতা, নুরানি মাদ্রাসার মধ্যে দিতা, বাংলা হইতো, অঙ্ক হইতো, ইংরেজি হইতো, কোরআনও শিখতো, দুনিয়াও পাইতো, পরকালও পাইতো। কারণ মাদ্রাসার মধ্যে শিখায় না শরতে ওয়াজাগর, ওই মাদ্রাসার মধ্যে শিখায় শরতে ওযু। ওযু করো, নামাজ পড়ো, আল্লাহর হুকুম পালন করো। ছোটবেলা থেকে রবের পরিচয় দিয়ে দেয়। আরে আল্লাহর বান্দা, মেয়েটা এমন করে করে দোয়া করার পর মেয়েটা যখন রাত্রবেলা ঘুমিয়ে পড়ল, রাত্রবেলা ঘুমানোর পর তার বাবাকে স্বপ্নের মাধ্যমে দেখতে পায়। তার বাবার চেহারাটা কত সুন্দর, তার বাবা আস্তে আস্তে করে তার সামনে হাজির হয়ে গেছে এবং চেহারাটাও বড় সুন্দর দেখা যায়, আর হাসতেছে, মুখের মধ্যে হাসি দেখা যায়। মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা জান, আল্লাহ কি কারণে আপনাকে মাফ করেছে বলেন। স্বপ্নের মাধ্যমে বাবার সঙ্গে কথা হইতেছে। বাবা ডাক দিয়া কয়, রে সন্তান, তুমি যে একটা ভালো আমল করেছো, এই আমলের কারণে আল্লাহ আমার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিছে। মেয়েটা ডাক দিয়া কয়, কি আমল করছি আর কি আমলের কারণে আল্লাহ মাফ করছে? তার আব্বা ডাক দিয়ে বলে, সন্তান, আমি প্রথমবার খবর পাঠাইলাম কারণ আমি বড় অসুস্থ ছিলাম, আমি সংবাদ পাঠাইলাম, তুমি আমাকে দেখতে গেল না। দ্বিতীয়বার আমার খবর পাঠাইলাম, তুমি আমাকে দেখার জন্য যাও নাই। আবার মৃত্যুর সংবাদ শোনার পর তারপরও শেষ বিদায় বেলা আমার লাশটা দেখার জন্য যাও নাই, কারণ তোমার স্বামীর সঙ্গে তোমার ওয়াদা দেওয়া পরকালে জাহান্নামের ভয়। এই জন্য পর্দায় ছিল, আল্লাহর হুকুম পালন করেছো, স্বামীর হুকুমও তুমি অমান্য করো নাই। ওরে সন্তান, এই যে তুমি ঘরের মধ্যে থেকে থেকে যে আমলটা করেছো আর আমাকে দেখার জন্য যে যাও নাই, তোমার স্বামীর কথা বরখেলাপ হয়ে যাবে, ওয়াদা বরখেলাপ হয়ে যাবে। এই জন্য তুমি আমাকে দেখার জন্য যাও নাই। এই আমলটা আল্লাহ কবুল করিয়া আমার কবর আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিয়েছে। তবে এখন চিন্তা করেন, মইরা গেলে হাত পাও জমিনের মধ্যে থাপড়াইয়া কান্না করলে বেশি ফায়দা হবে না সূরা ইখলাস তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করলে বেশি ফায়দা হইব?
অনেকে কান্দে আর হাত পাও থাবায়, আল্লাহ বুঝি আর কাউরে দেখলে না, আমারে বুঝি ভাইল আল্লাহ। আরে মুসিবত দিয়া যদি আল্লাহ তাআলা মুসিবত দিয়া পরীক্ষা করবে, এই সময় যদি ধৈর্য ধারণ করো, এর ফল আল্লাহ জান্নাত দিয়া দিবে। আর নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করে নাও, এর ফল আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাইয়া দিবেন। শুকরে নিয়ামত নিয়ামতাত আফসুকুনাত, শুকরে নিয়ামত নিয়ামতাত আফসুকুনাত, কুফরে নিয়ামত আজকাফাত বেরুকুনাত। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এক জমানা সুহবত বা আউলিয়া, বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া। ও নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহর দেওয়া নিয়ামত যখন পাইবা, মালিকের শুকরিয়া আদায় করে নিবা। কারণ শুকরিয়া আদায় করলে আল্লাহ আরো নিয়ামত বাড়াইয়া দেবে। শুধু তাই না, শুকরকারী বান্দাকে পরকালে আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন।